হাই স্কুলের গেটের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা। রবিবার মধ্যরাতে ঘটে এই ঘটনা। হাতে বোমা নিয়ে স্কুলের সামনে মাঠে বসেছিলেন এক ব্যক্তি, সচিদানন্দ মিশ্র বলে জানা যাচ্ছে তার নাম। কিছুক্ষণের মধ্যেই নাকি বোমা বিস্ফোরণের শব্দ, বিকট শব্দ, এলাকার মানুষ ভয় পেয়ে যায়। অনেকেই ভাবছিলেন যে এলাকায় যেহেতু খেলা হচ্ছিল এবং তার যে খেলার ফলাফলের জন্য কেউ হয়তো পটকাবাজি ফাটাচ্ছেন। ঘটনাস্থলে পরে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি সচিদানন্দ মিশ্র, যাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মধ্যরাতে মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা। এক ব্যক্তি হাই স্কুলের গেটের সামনে বোমা নিয়ে বসে থাকে। একটি ব্যাগ ছিল। এখন প্রশ্ন উঠছে, সে ব্যাগের মধ্যে আরো কোনো বোমা রাখা ছিল কিনা। মধ্যমগ্রাম হাই স্কুল গেটের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা। আমি সরাসরি এই মুহূর্তে চলে যাব মধ্যমগ্রাম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেব। শুভজিৎ, তুমি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, একবার জানার চেষ্টা করবো। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে এলাকার মানুষ বলছিলেন যে কোনো কারণে হয়তো পটকাবাজি ফাটানো হচ্ছিল বলে তাদের, কিন্তু বিকট যে শব্দ, কিন্তু ওই ব্যক্তি কেন হাই স্কুল গেটের সামনে একটি ব্যাগের মধ্যে বোমা নিয়ে বসে থাকবেন? কেউ কি চিনতো ওই ব্যক্তিকে? এলাকায় দেখেছেন এর আগে? কি কি বিষয় সামনে আসছে? দেখো, মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় তার ঠিক সামনেই রয়েছে এই রবীন্দ্র মঞ্চ। তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো, চিত্র সাংবাদিক নিখিল তোমাকে দেখাচ্ছে। ঠিক এই রবীন্দ্র মঞ্চের আশপাশে দেখবে একাধিক বেঞ্চ রয়েছে। এই বেঞ্চে সাধারণত যারা সাধারণ মানুষ বা যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা আসেন, এখানে বসে থাকেন। কিন্তু হঠাৎই গতকাল রাত 1টা নাগাদ উত্তরপ্রদেশের বাসিন্দা সচিদানন্দ মিশ্রা, মূলত যে যুবক এই ব্যাগ নিয়ে এখানে বসেছিল, পরবর্তীতে তার ব্যাগে থাকা বোমা বিস্ফোরণ ঘটে এবং তাতেই সে আহত হয়। ইতিমধ্যে গতকাল রাত্রি 1টা নাগাদ এই ঘটনা ঘটে। তারপরে মধ্যমগ্রাম থানা পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। উচ্চ পুলিশ আধিকারিকরা, অ্যাডিশনাল এসপি সহ এসডিপিও, একাধিক উচ্চ আধিকারিক তারা ঘটনাস্থলে পৌঁছান এবং মূলত এই উত্তরপ্রদেশের বাসিন্দা এই যুবক কী কারণে এই জায়গায় বসেছিল এবং শুধু তাই নয়, একই সঙ্গে বোমা হাতে এখানে বসেছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ঘটনাস্থল তোমাকে যেমন দেখাচ্ছি, একই সঙ্গে কিন্তু মধ্যমগ্রাম, একেবারে মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া এই রবীন্দ্র মঞ্চ। তাতেই তুমি বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা জনবহুল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাত্রির 1টা নাগাদ এমন একটি ঘটনা ঘটায়, সাধারণতই এখানকার সাধারণ মানুষ তারা কিন্তু রীতিমতন আতঙ্কিত। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে, মধ্যমগ্রাম থানার তরফ থেকে গোটা যে এলাকা বা রবীন্দ্র মুক্ত মঞ্চের যে অংশ, সেই অংশ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে নজরদারি রাখা হচ্ছে। ঘটনার যে ভয়াবহতা তা কতটা তুমি দেখলে বুঝতে পারবে। যেখানে ঘটনাটি ঘটেছে, মূলত এই সামনে যে রাখা রয়েছে বেঞ্চ, সেই বেঞ্চে মূলত ঘটনাটি ঘটে। কিন্তু দেখা যাচ্ছে ঘটনার ভয়াবহতার ছবি কিন্তু বাইরেও রয়েছে। রেলিং থেকে শুরু করে একাধিক জায়গায় এখনও পর্যন্ত রক্তের দাগ স্পষ্ট। ইতিমধ্যে যেটা পুলিশ সূত্র মারফত খবর, যে উত্তরপ্রদেশের বাসিন্দা এই সচিদানন্দ মিশ্রা, কিন্তু কী কারণে বোমা হাতে সে এই মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া এই রবীন্দ্র মঞ্চ এখানে এসে সে বসেছিল, কোনো রকম নাশকতার ছক ছিল কিনা, বোমা সাপ্লাইয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রয়েছে কিনা, এরকম একাধিক বিষয় এই মুহূর্তে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু কার্যত আতঙ্কিত। তার কারণ, হঠাৎই রাত্রির 1টা নাগাদ যে ঘটনা ঘটে, এই বোমা বিস্ফোরণের ঘটনা, এটা যদি একটু আগে ঘটতো অথবা সন্ধ্যের দিকে ঘটতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বহু মানুষ আহত হতে পারত। তার কারণ, এই গোটা এলাকায় একাধিক মানুষ কিন্তু বসে থাকেন এবং বহু মানুষ তারা কিন্তু একেবারে স্টেশন লাগোয়া এই রবীন্দ্র মঞ্চ বলে একেবারে মধ্যরাত পর্যন্ত এখানে বেশ কিছু মানুষ। দিনের একটা শুরু এবং প্রচুর মানুষ যারা গতকালের এই ঘটনার পর যারা আতঙ্কিত, হতভম্ব হয়ে গেছেন যে এরকম একটা ঘটনা, ওই ব্যক্তি কে, কোথা থেকে এসছে, কেন এমন একটি ঘটনা ঘটালো। যারা রয়েছেন, সকালেও আমরা দেখছিলাম যে এলাকার মানুষ একটা আতঙ্কের কথা বলছিল। কেউ রয়েছে তোমার সঙ্গে যারা এই ঘটনার পর কি বলছেন? কারণ এরকমভাবে এলাকায় সন্দেহজনকভাবে কোনো গতিবিধি কি এলাকার মানুষের নজরে পড়ছে, বা তারা কতটা সতর্ক হবেন? দেখো, ইতিমধ্যে এই গোটা এলাকায় বহু মানুষ, তাদের কিন্তু আনাগোনা থাকে এবং শুধু তাই না, স্টেশন লাগোয়া থাকার কারণে কিন্তু বহু মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে রয়েছে। দাদা, যেটুকু একটু কথা বলবো সেটা হচ্ছে, এখানে কালকে বোমা বিস্ফোরণ ঘটেছে, আপনি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কোথাও গিয়ে কি মানে এরকম
রাস্তার উপরে বোমা বিস্ফোরণ হচ্ছে, বাইরে থেকে লোক আসছে, উত্তরপ্রদেশের বাসিন্দা, কোথাও কি ভয় আতঙ্ক কাজ করে? কারণ রাস্তা দিয়ে তো আসা যাওয়া করছে। না, আসতে পারবো না, আসতেই পারবোই না। দেখলে তার আগেই চলে যাব, দেখে কিছু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে না, এই জন্যে। রবীন্দ্র মঞ্চে তো বহু মানুষ বসে থাকেন এখানে। আমরা বসে থাকি, এই করি, আমি এসে বসে থাকি 1 ঘন্টা 1.5 ঘন্টা। বয়স্ক লোক হাঁটতে পারে না, এখানে চুপচাপ এসে বসে থাকি। এখন বাড়ি পালিয়ে যাব, ভয় লাগছে যদি কিছু হয়ে যায়, এই জন্যে আর কি। এই জায়গায় তো বহু মানুষ এসে বসে, আপনি যেমন বলছেন। অনেক লোক এসে বসে, বয়স্ক লোক, লোক সব এসে বসে সকালে প্রায় 10টা 11টা পর্যন্ত। যার যখন ইচ্ছা ভালোবাসে না চলে যায় বাড়ি। আমিও সেরকম, মানে সকালে, রাতে, সন্ধ্যেবেলাতেও তো লোকজন আসে। হ্যাঁ, সন্ধ্যের সময় আসে না, সকালেটাকে আমি জানি, সকালেটাই বলতে পারবো, সন্ধ্যেটা আমি বলতে পারবো। মানে এখানে ভিড় থাকে? হ্যাঁ, ভিড় হয়ে থাকে, সবসময় ভিড় হয়ে থাকে। এবার একটার সময় ভাত দেয় 5 টাকা দিয়ে, ডিম ভাত, মমতার ওইখানে লাইন দেয়, 5 টাকা দিয়ে ডিম ভাত দেয়, আমিও খাই 5 টাকা দিয়ে। বহু লোক এখানে আসা যাওয়া করে? বহুত লোক এসে আসে না করে, খায় দেয়, চলে যায়। বুঝতেই পারছো শর্মিষ্ঠা, বহু লোকের আনাগোনা কিন্তু এই রবীন্দ্র মুক্ত মঞ্চ এখানে কিন্তু আসা যাওয়া থাকে। সেক্ষেত্রে এরকম একটি ঘটনা কোথাও গিয়ে আতঙ্ক সৃষ্টি তো করেইছে। একই সঙ্গে পুলিশের তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে যে গোটা ঘটনায় আতঙ্কিত না হতে সাধারণ মানুষকে ইতিমধ্যে মধ্যমগ্রাম থানা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এই সচিদানন্দ মিশ্রা উত্তরপ্রদেশের বাসিন্দা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে, এলাকার মানুষও আতঙ্কের মধ্যে রয়েছে, এবং মধ্যমগ্রাম যারা আমরা জানি অত্যন্ত ব্যস্ত জনবহুল একটা জায়গা, সামনে স্কুল রয়েছে, স্কুলের সামনে এরকম একটি ঘটনা। বম ডিসপোজাল স্কোয়াড কি গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যে বোম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা তারা গতকাল রাত্রে এসে পৌঁছয় এবং ঠিক এইখানে এই বেঞ্চের ওপরে থাকা একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগের মধ্যে থেকে একাধিক ইলেকট্রনিক ডিভাইস যেগুলো তারা উদ্ধার করেছেন, জামা কাপড় ছিল তাতে। কিন্তু কি কারণে এই উত্তরপ্রদেশের বাসিন্দা এই সচিদানন্দ মিশ্রা সে এখানে বোমা হাতে বসে রইল, এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। অর্থাৎ তার সঙ্গে তার কি কোনো নাশকতার ছক কষেছিল, অন্য কোনো তার মোটিভ ছিল, নাকি এই বোমা নিয়ে আসার পেছনে কোনো সাপ্লাই চেনের সঙ্গে সে যুক্ত ছিল, অর্থাৎ কোনো বোমা বিক্রি বা এই ধরনের কোনো কিছুর সঙ্গে সে যুক্ত ছিল? এরকম একাধিক প্রশ্ন উঠছে। অন্যদিকে একটু থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি, কারণ গতকাল এই ঘটনা পর একেবারে মধ্যরাতে, রাত 1টায় যখন এই ঘটনা ঘটে, তারপরে ঘটনা খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তিনিও গিয়েছিলেন। একবার তার গতকালের একটা বক্তব্য শোনাবো। বড় কোনো কারণ নেই, দেখছি কি আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য। না না, সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে, ওর জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। একজন ইনজিওর্ড হয়েছে বলেই আমরা জানি, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, দেখা হচ্ছে কি আছে ব্যাপারটা। যাবো আরো একবার শুভজিতের কাছে। শুভজিৎ, আমরা শুনলাম অতিরিক্ত পুলিশ সুপার কি বলেন। এবার বিষয় হচ্ছে, যে ব্যক্তি সচিদানন্দ মিশ্র, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে, তিনিও গুরুতর আহত। তার বক্তব্য খুব গুরুত্বপূর্ণ যে তিনি কি করছিলেন, হয়তো পুলিশ তার বয়ানও নেবে, কিন্তু বিষয় হচ্ছে তার কাছ থেকে যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে থেকে যে জিনিসগুলো মিলেছে, আর কি মনে করছে পুলিশ? একেবারে দেখো, ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ আধিকারিকরা তারা মনে করছেন যে উত্তরপ্রদেশের বাসিন্দা সচিদানন্দ মিশ্রা, সে হঠাৎই, এই যুবক, সে এইখানে মধ্যমগ্রামে কী করছিল, এবং শুধু তাই নয়, একটা জনবহুল এলাকায় বোমা নিয়ে সে উপস্থিত ছিল। কি কারণে সে বোমা নিয়ে উপস্থিত ছিল, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা? এবং শুধু তাই নয়, একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে তদন্ত শুরু যেরকম করা হয়েছে, একই সঙ্গে এই গোটা বিষয়টি দেখা হচ্ছে যে অস্ত্র ব্যবসার সঙ্গে কোনোভাবে এই সচিদানন্দ মিশ্রা যোগ রয়েছে কিনা। তার কারণ, শহর কলকাতা থেকে এর আগে আমরা দেখেছি যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্রসহ, এবং তাদের প্রত্যেকেরই যোগসূত্র পাওয়া গিয়েছিল উত্তরপ্রদেশের সঙ্গে। সেক্ষেত্রে এরকম কোনো গ্যাংয়ের সঙ্গে তার যুক্ত রয়েছে কিনা, এরকম কোনো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্র কারবারিদের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা, এই গোটা বিষয়টিকেও কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। শুধু তাই না, তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, 2টি সিসিটিভি রয়েছে স্কুলের গেটের বাইরে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া একাধিক সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখার কাজ চলছে। তার কারণ, এই সচিদানন্দ মিশ্রার অ্যাক্টিভিটি কী ছিল, অর্থাৎ একটা
রাত্রির 1টা নাগাদ এই ঘটনাটি ঘটলে, আনুমানিক 1টা নাগাদ ঘটনাটি ঘটে, কিন্তু তার আগে তার অ্যাক্টিভিটি কী ছিল? মধ্যমগ্রাম সামনেই স্টেশন রয়েছে, সেই স্টেশন থেকে একেবারে তুমি যদি বলা চলে রবীন্দ্র মুক্ত মঞ্চের যে দূরত্ব তা কিন্তু ঢিলছোড়া দূরত্ব। সেক্ষেত্রে স্টেশন থেকে স্টেশন চত্বরে তার আনাগোনা ছিল কিনা, ট্রেন থেকে সে এসেছে কিনা, এরকম একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। এবং শুভজিৎ, নজর থাকবে পরবর্তীতে, কারণ এই সচিদানন্দ মিশ্র যার নাম সামনে আসছে, তার যে অ্যাক্টিভিটিস, আপাতভাবে তিনিও গুরুতর আহত অবস্থা, হাসপাতালে চিকিৎসাধীন। একটু সুস্থ হলে পুলিশ তার থেকে আরও যাবতীয় বিষয়গুলো তথ্য অনুসন্ধান করার চেষ্টা করবে। কি পরবর্তী তদন্তে উঠে আসে, নজর আমাদের থাকবে। ধন্যবাদ জানাবো, শুভজিৎ দিয়েছিলেন সরাসরি।